হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন সেই মহান সাহাবী, তার নাম শুনলে অন্যায় কেঁপে উঠত আর ন্যায় বিচার মাথা উঁচু করে দাঁড়াতো। তিনি শুধু একজন শাসক ছিলেন না, বরং ছিলেন একজন আল্লাহভীরু, সাহসী ও ন্যায়পরায়ণ মানুষ। ইসলাম গ্রহণের আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের কঠিন বিরোধীদের একজন। তিনি মুসলমানদের অনেক কষ্ট দিতেন, কিন্তু আল্লাহ যখন কাউকে হেদায়েত দিতে চান তখন তার হৃদয় মুহূর্তে বদলে যায়। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু পথে জানতে পারলেন তার নিজের বোন ইসলাম গ্রহণ করেছে। রাগের মাথায় তিনি বোনের বাড়িতে গেলেন। সেখানে কোরআনের আয়াত শুনে তার হৃদয় কেঁপে উঠল। সেই কোরআনের আলো তার অন্তরকে বদলে দিল। অবশেষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিশাল এক শক্তি, কারণ তার সাহস, দৃঢ়তা ইসলামের শত্রুদের ভয় পাইয়ে দিয়েছিল। তিনি প্রকাশ্যে ইসলাম পালন করতেন এবং মুসলমানদের সাহস দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তিনি বলেছেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সে হতো উমর। এই থেকে বোঝা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা ছিল বিশাল। খলিফা হওয়ার পর তিনি পুরো মুসলিম উম্মাহকে ন্যায় বিচারের এক অনন্য উদাহরণ দেখিয়েছিলেন। তিনি রাতে ছদ্মবেশে মানুষের খোঁজ নিতেন, গরিবের কষ্ট দেখতেন, এমনকি নিজের কাঁধে খাবারের বস্তা বহন করে ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দিতেন। তিনি বলেছেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর ক্ষুধায় মারা যায় তাহলে উমরকে তার জবাব দিতে হবে। এই কথার মাধ্যমে বোঝা যায় তিনি শাসক হয়ে কতটা দায়িত্বশীল ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত আল্লাহভীরু। তিনি অনেক সময় কাঁদতেন এই ভয়ে যে আল্লাহ তার আমল কবুল করবেন কিনা। এত বড় সাহাবী হওয়ার সত্ত্বেও তার অন্তরে অহংকার ছিল না। আজ আমরা তার জীবন থেকে অনেক কিছু শিখতে পারি। ন্যায় বিচার, সাহস, আল্লাহভীরু, মানুষের প্রতি দয়া এবং ইসলামের প্রতি ভালোবাসা। বর্তমান যুগে মানুষ ক্ষমতা পেলে অহংকারী হয়ে যায়, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেয়ে আরো বিনয়ী হয়েছিলেন। তিনি শিখিয়েছেন একজন প্রকৃত মুমিন কখনো জুলুম করে না, বরং মানুষের অধিকার রক্ষা করে। তাই আসুন আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে শিক্ষা নেই, ইসলামের পথে চলার চেষ্টা করি, সত্য কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই এবং আল্লাহকে ভয় করে জীবন গড়ি। আল্লাহ তাআলা যেন আমাদের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ঈমান, সাহস ও ন্যায় বিচারের গুণ অর্জনের তৌফিক দান করেন। আমিন।